প্রার্থী ঘোষণার আগেই দেবের নামে দেওয়াল লিখন পিংলায়। গত কয়েকদিন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেবকে ঘিরে নানা গুঞ্জন উঠেছিল রাজনৈতিক মহলে। তিনটি পদ থেকে দেবের ইস্তফা ঘিরে উঠেছিল নানা বিতর্ক। যদিও গতকাল আরামবাগে তৃণমূলের এক সভামঞ্চে দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির সাথে দেখা গিয়েছিল দেবকে। রাজ্য নির্বাচন কমিশন থেকে ভোট ঘোষণা হয়নি তৃণমূল থেকে অফিসিয়ালভাবে প্রার্থী ঘোষণা। কিন্তু ঘাটাল লোকসভার অন্তর্গত পিংলায় দেখা গেল দেবের সমর্থনে দেওয়াল লিখন। পিংলার একাধিক জায়গায় হয়েছে এই দেওয়াল লিখন। যদিও এই দেওয়াল লিখনকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির পিংলা ব্লকের নেতা গোবিন্দ দাস বলেন, তৃণমূলের দুর্নীতি ঢাকতে মানুষের আইওয়াশ করতে ভোটের আগে তারকা প্রার্থীর নাম দিয়ে এই দেওয়াল লিখন। যদিও এই দেওয়াল লিখন নিয়ে অন্য ব্যাখ্যা দিয়েছেন তৃণমূল পিংলার নেতৃত্ব। প্রার্থী ঘোষণার আগে যে লেখাটা, এটা আমরা যখন বিজেপি চক্রান্ত করেছিল যে দেবের বিরুদ্ধে বলেছিলেন যে চোর টোর করে বলার ফলে সেখানটায় আমাদের যখন প্রার্থী ঘোষণা হয়ে গেলে মানুষের মতো চুপসে গেছে বিজেপি। তাই আমরা আবেগপূর্ণভাবে, যেহেতু দুবারের এখানে প্রার্থী ছিলেন উনি, তাই আমরা আবেগপূর্ণভাবে দেবের নাম আমরা এখানে লিখেছি সারা পিংলা জুড়ে এবং ইভিন করকাই অঞ্চলেও। বিজেপির নেতা কবে হলো আমি জানি না, তবে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল জানি। আইসিডিএস থেকে বিভিন্ন প্রকল্পে টাকা চুরি করার ফলে পিংলা ব্লক তৃণমূল কংগ্রেস তাড়িয়ে দেয়। বিজেপির কি পোর্টফোলিও আছে আমার জানা নেই। যিনি বলেছেন তার সম্বন্ধে না বলাই ভালো, কারণ নিজে দুর্নীতিগ্রস্ত, সারা পিংলা জুড়ে একটা ডাকাতের নামে পরিচিত ছিল। তো সেক্ষেত্রে উনার কথার উত্তর দেওয়া পিংলা ব্লক মনে করেন। আমাদের ব্লক সভাপতি নিশ্চিত বলেছেন সেটাকে নিয়ে বলবেনও। তো আমরা 100 আশাবাদী। আমরা তৃণমূল কংগ্রেস মানে আবেগ, তাই আমরা আশাবাদী বিশাল ব্যবধানে আমরা দেবকে এখানে লিড করব। আমার নাম শেখ ওহিদুল ইসলাম, আমি ব্লকের সাধারণ সম্পাদক।